স্কুল যেখানে বিল গেটস 9 বছর বয়স থেকে 17 বছর বয়স অবধি পড়াশোনা করেছেন। ওনার গণিত শিক্ষক ফ্রেড রাইট ওনাকে খুব কাছ থেকে চিনতেন এবং উনি বিলকে এমন একটা জিনিসের সাথে পরিচয় করিয়েছিলেন সেই সময় বহু মানুষের কাছে যা অজানা, কম্পিউটার সায়েন্স। পৃথিবীর যেসব স্কুলগুলিতে সর্বপ্রথম কম্পিউটার বসানো হয়, লেক সাইড স্কুল ছিল তার মধ্যে একটা। সেই সময় কম্পিউটারগুলো একদম দেখতে ছিল সারা ঘর জুড়ে থাকা বিরাট বিরাট কিছু মেশিন। 60-এর দশকের শেষ দিকেও একমাত্র গবেষকরাই কম্পিউটার ব্যবহার করতেন পরিসংখ্যান তৈরি করা এবং জটিল হিসেব নিকেশের কাজে। স্কুলের সেই সময়কার কম্পিউটারগুলোর মধ্যে শুধুমাত্র কিবোর্ডটাই এখন পড়ে আছে। প্রত্যেক দিন বিকেলেই ওই কম্পিউটার রুমে আসতো এবং সেই সময় স্কুলের ছাত্ররা এই কম্পিউটার রুমে আসার জন্য অনেক সময় তাদের ফিজিক্যাল এডুকেশন ক্লাসে ফাঁকি দিত। এই যন্ত্রটা আদতে কিভাবে কাজ করে সেটা খুঁজে বের করাটাই ওই অল্প বয়সে বিলের একমাত্র উদ্দেশ্য হয়ে গিয়েছিল। ওনার এই অগ্রগতি ওনার শিক্ষককে অভিভূত করেছিল। আমরা ও সমস্যাগুলো সমাধান করে বা অন্য নানাভাবে ওকে সাহায্য করতে পারতাম, কিন্তু ওর কখনোই আমাদের সাহায্যের প্রয়োজন হতো না। অন্য ছাত্ররা কম্পিউটার প্রোগ্রাম নিয়ে নাড়াচাড়া করতো, কিন্তু ব্যাপারটা ঠিক মতো বুঝতে পারতো না। অন্য ছাত্ররা কেন সেটা বুঝতে পারছে না সেটা বিলের মাথায় ঢুকতো না। মাত্র 12 বছর বয়সী বিল গেটস একজন দ্রষ্টা হয়ে উঠেছিলেন। উনি মনে করতেন যে কম্পিউটার মানুষের জীবন বদলে দিতে পারে এবং উনি বুঝতে পেরেছিলেন যে যন্ত্র নয় বরং সফটওয়্যারই মানুষের সমস্ত কর্মপদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। 1968 সালে ওনার সাথে আলাপ হয় 2 বছরের বড় আরেক ছাত্র পল অ্যালেনের সাথে এবং খুব তাড়াতাড়ি তারা অবিচ্ছেদ্য বন্ধু হয়ে ওঠেন। জীবনের প্রথম কম্পিউটার প্রোগ্রাম ওনারা একসাথে বানিয়েছিলেন। এটা ছিল এমন এক সফটওয়্যারের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে ক্লাসের শিডিউল তৈরি করতে পারত। যেখানে ক্লাসের শিডিউল বানানো যাবে এরকম একটা কম্পিউটার প্রোগ্রাম তৈরি করার জন্য ওরা প্রচুর পরিশ্রম করেছিল এবং অবশেষে সফল হয়েছিল। বাজারে যে সফটওয়্যারগুলি পাওয়া যাচ্ছিল সে তুলনায় ওদের সফটওয়্যার ছিল অনেক বেশি সহজ ও অভিনব। স্কুলের প্রিন্সিপাল ওনাদের পুরস্কৃত করলেন। 15 বছর বয়সে বিল ওনার জীবনের প্রথম চেকটি পেলেন, এটি $500 চেক। এবং কম্পিউটার প্রোগ্রাম তৈরি করাটা যে একটা ভালো ব্যবসা হতে পারে বুঝেছিলেন সেদিনই। কম্পিউটার প্রোগ্রাম তৈরি করাটা বিলের কাছে খুবই সহজ একটা ব্যাপার ছিল। প্রোগ্রাম বানানোয় উনি ছিলেন অত্যন্ত দক্ষ। ওনার বন্ধুরাও খুব সহজে এবং খুব দ্রুত প্রোগ্রাম লিখতে পারত এবং প্রোগ্রাম বানাতে বিশেষ খরচাও হতো না। ফলে চাইলে ওরা এই প্রোগ্রাম বিক্রি করেই যথেষ্ট পরিমাণ অর্থ উপার্জন করতে পারত। কিন্তু 60-এর দশকের শেষ পর্যায়ে তথ্য প্রযুক্তি ক্ষেত্রকে যখন খুব গোপনীয়তার সাথে গড়ে তোলা হচ্ছে, সেই যুগে কম্পিউটার প্রোগ্রামের ব্যবসা করার চিন্তাটা আপাত দৃষ্টিতে কিছুটা অবাস্তবই ছিল। কিন্তু বিল গেটস নিজের বুদ্ধিবৃত্তির উপর আস্থা রেখেছিলেন। 17 বছর বয়সে স্কুল শেষ করার পর ওনার জীবনের একমাত্র লক্ষ্য ছিল প্রোগ্রামিং এর ব্যবসা শুরু করা। কিন্তু বিলের কথাকে ওর বাবা মা এবং আরো অনেকে গুরুত্ব দেননি। এটা ছিল অভিনব একটা ব্যাপার। অধিকাংশ অভিভাবকই সেই সময় কম্পিউটার সম্পর্কে জানতেন না এবং কম্পিউটারের কিছু বুঝতেনও না। আমার ধারণা বিলের পরিবারও এর ব্যতিক্রম ছিল না। অর্থাৎ ওনাদের সন্তান এমন একটা জিনিসের সঙ্গে জড়িয়ে পড়ছিল যেটা ওনারা নিজেরাও বুঝতেন না। গেটস পরিবারে এরকম একটা জিনিসের পিছনে সময় নষ্ট করার প্রশ্নই ওঠে না। বিলের সাফল্য নির্ভর করছিল ওর বাবার মতোই আইন পড়ার উপর। তাই হাই স্কুল শেষ হওয়ার পরই বিল দেশের অন্য প্রান্তে বস্টনে চলে যান এবং বাবার মতো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আইন পড়ার জন্য ভর্তি হন। কম্পিউটারের এক অজানা দুনিয়া অপেক্ষা করেছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য।